নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কথাতেই আছে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর সেটাই কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। এবারের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন যতই ইলেকশন কমিশন কড়াকড়ি করার চেষ্টা করুক না কেন, যতই জ্ঞানেশ কুমার রাজ্যের তৃণমূল সরকারকে টাইট দিক না কেন, তৃণমূল কিন্তু কোনোভাবেই সোজা হতে রাজি নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বাচনী বিধি মেনে কাজ করতে রাজি নয়, আর তারই প্রমাণ কিন্তু এরই মধ্যে বাসন্তী থেকে শুরু করে আজকের রানাঘাটে পাওয়া যাচ্ছে। আজকে রানাঘাটে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাতে স্পষ্ট একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই তৃণমূল এবারের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটটা যতটা পারা যায় গায়ের জোরে করতে চাইছে, গা জোয়ারি করে করতে চাইছে, এবং যত রকমের রাস্তা আছে সব রাস্তাই কিন্তু কাজে লাগাতে চাইছে। আর সেজন্য বিজেপির ভোট প্রচার থেকে শুরু করে ভোট কর্মীদের প্রশিক্ষণ সমস্ত কিছুতেই কিন্তু এখন থেকেই ব্যাগরা দিতে শুরু করেছে। আজকে যে রানাঘাটে ঘটনাটা ঘটলো, সেই ঘটনায় যে প্রশ্নটা উঠেছিল, যে প্রশ্নকে কেন্দ্র করে ঝামেলাটা হলো, সেই প্রশ্নটা ছিল যে ভোট কর্মীদের প্রশিক্ষণে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার করা হবে। যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, চালু হয়ে গেছে, ফলে এই সময় তো আর মমতা বন্দ্যোপাধ্যায় কি উন্নয়নের কাজ করেছেন, কোথায় জগন্নাথ মন্দির বানিয়েছেন, সেসব তো আর সরকারি কাজে দেখানো যাবে না। সরকারি যেসব প্রোগ্রাম, সেসব প্রোগ্রামে বলা যাবে না, কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন নামেই মুখ্যমন্ত্রী, কিন্তু তৃণমূলের তরফে সেটাই করা হচ্ছে। তৃণমূলের তরফে কারা করছে এই কাজ? সেটা করছে স্থানীয় তৃণমূল নেতারা। আর সেই স্থানীয় তৃণমূল নেতাদের কারা সাহায্য করছেন সেই সব তৃণমূলের পেটুয়া বিডিওরা। একবার ভাবুন যে এত ফেরবদল, এত রদবদল করা হয়েছে ইলেকশন কমিশনের তরফে। এবারের ভোটকে হিংসামুক্ত এবং নিরপেক্ষ করতে, ভয়মুক্ত, আতঙ্কহীন করতে আধিকারিকদের এখানে ওখানে পাঠানো হয়েছে, কিন্তু তৃণমূলই এইসব বিডিও সরকারি আধিকারিকেরা কিন্তু কোনো মতেই সোজা হচ্ছে না। তারা যেন ঠিক করেই ফেলেছে যে প্রভুর পা চাটতে হবে, এবং এই যে প্রভুর পা চাটা, সেই চাটাটা কত দূর হতে পারে সেটা কিন্তু এই ভোটের সময়ে বেশ বোঝা যাচ্ছে। আর এটাও বোঝা যাচ্ছে যে কেন টাকা দিয়ে কিংবা সাদা খাতা জমা দিয়ে তৃণমূলের চাকরি দেওয়ার প্রয়োজন আছে, কেননা এই লোকগুলোই তো ভোটের সময় আসল কাজটা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল খেলাটা খেলে, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তো এদিনের যে রানাঘাটের ঘটনা, সেই ভিডিওরা এখনো কিন্তু তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে, তৃণমূলের হয়ে কিন্তু গুণগান করে যাচ্ছে। আর সেটা নিয়েই যখন প্রশিক্ষণে আসা এক শিক্ষক, বিজেপি সমর্থক শিক্ষক, প্রশ্ন তুললেন যে কেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রচার করা হচ্ছে, সেটার কিন্তু কোনো উত্তর ওইখানকার দায়িত্বে থাকা ভিডিও দিতে পারলেন না, বরং উল্টে তৃণমূলীরা সেই শিক্ষকের মাথা ফাটিয়ে দিলেন। এবং শুধু তাই নয়, তাকে খুনের হুমকি থেকে শুরু করে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়ে দেওয়া হলো। আর সেই শিক্ষকই কিন্তু শেষ পর্যন্ত একটি প্রশ্ন তুললেন যে আর কত তাবেদারি করবেন। অথচ সেই ভিডিওকে যখন পরে মিডিয়ার তরফে প্রশ্ন করা হলো, সেই ভিডিও একেবারে বেমালুম বলে দিলেন যে তিনি তো সমস্ত কিছু একেবারে ঠিকঠাক করার চেষ্টা করেছিলেন, আর তার সামনে যে এই ঘটনা ঘটেছে এমনটা তো নয়। অথচ বন্ধুরা, ভিডিওতে দেখা যাচ্ছে যে সেই ভিডিওর সামনেই বচসা চলছে, ভিডিওর সামনেই কিন্তু তৃণমূলীরা সেই শিক্ষককে হুমকি দিচ্ছে। তো বন্ধুরা, দেখুন সেই ভিডিও। আপনাদের এমপ্লয়ি তার আই কার্ড দেখান, আমরা দেখব, আমরা তুলতে উনি ক্যান্ডিডেট ভালো হতে পারে, আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছে, এরকম তো হতে পারে। ওনার আইডি প্রুফ দেখাতে বলেন। আপনি কোন স্কুলের চাকরি? আপনার জানার দরকার নেই সেটা, আমি দেখাবো না। কেন আপনি ওনাকে বাঁচাচ্ছেন? উনি এত বড় অন্যায় করলেন, আপনি ওনাকে বাঁচাচ্ছেন? আপনি ওনাকে বাঁচাচ্ছেন কথা বলার জন্য ওনাকে আইডি প্রুফ দেখাতে বলুন পরিষ্কার। কোথাকার মাস্টারমশাই মানে আপনি কি করবেন? ভয় দেখাচ্ছেন? আপনি কি করবেন? আমার স্টাফ কে আছে? আপনি কোথাকার? হ্যাঁ, আপনার স্টাফ কে আছে আমার জানার অধিকার আছে। হ্যাঁ, আপনি এত বড়ই বলেছেন। পঞ্চায়েত ইলেকশনে গিয়ে আমি মার খেয়েছি, আপনি মার খাননি। একদম এটাই হবে, এবার এটাই হবে। কোনো অন্যায় করলেই প্রতিবাদ হবে, একদম পরিষ্কার। চিৎকার আপনার সঙ্গে করছি না তো, আপনি আই কার্ডটা দেখাতে বলুন। আপনি তো দায়িত্ব নিয়ে যাচ্ছেন। উনি যে এখানে এসছে আপনাদের এমপ্লয়ি, তার আই কার্ড দেখান, আমরা দেখব, আমরা তুলতে উনি ক্যান্ডিডেট ভালো হতে পারে, আপনাদের হয়তো ভয় দেখিয়ে রেখেছে, এরকম তো হতে পারে।
ওনার আইডি প্রুফ দেখাতে বলুন। আপনি কোন স্কুলের চাকরি করেন? আপনার জানার দরকার নেই আপনি সেটা। আই কার্ডটা দেখান। আমি দেখাবো না, আমি দেখাবো না। কেন আপনি ওনাকে বাঁচাচ্ছেন? বাঁচানো আপনি নিয়ে ওনাকে বাঁচাচ্ছেন, উনি এত বড় অন্যায় করলেন আপনি ওনাকে বাঁচাচ্ছেন। শুনতে না হ্যাঁ, ট্রেনিং হবে, আমি দেখিয়ে দিয়েছি, উনার আই কার্ড দেখাতে হবে, উনার আইডেন্টিটি দেখাতে হবে। ঠিক আছে, ভিডিও স্যার এসছে তো কি হয়েছে? উনি উনার জায়গায় ভিডিও, আমি আমার জায়গায় টিচার। হ্যাঁ, অবশ্যই তাই। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। আমার এইবার না এইটা আপনি বলতে পারেন না, এটা বলতে পারেন না আপনি। আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন। ভিডিও করো, ভিডিও করো। কে ভয় দেখাচ্ছে আপনাকে? আপনি ভিডিও, আপনি কিসের ভিডিও করছেন? হ্যাঁ আপনি ভিডিও করবেন, ভিডিও এই দেখেন, এই ভদ্রলোক ভিডিও কেন দিচ্ছে? এই ভদ্রলোক ভিডিও কেন দিচ্ছে? ভিডিও করতে দিচ্ছে না। দেখুন, দেখুন, আপনি কি চাইছেন? আমি কি চাইছি? এটা গন্ডগোল করার চেষ্টা করছেন। কেন চাইছে? আমি কি চাইছি সেটা গন্ডগোল করতে বুঝবেন। তাবেদারি আর কত করবেন? কিসের তাবেদারি করছেন? তাবেদারি করছেন। 100% তাবেদারি করছেন আপনারা। কি মনে করছেন? তাবেদারি করছেন। কি মনে করছেন? আপনারা তাবেদারি করছেন। আপনারা তাবেদারি করছেন। আপনারা হ্যাঁ বলুন, SDO কে বলুন। ঠিক আছে। আপনারা তাবেদারি করছেন। লজ্জা লাগে না? কি শিক্ষা দেন? শিক্ষকরা মানুষ। না, আপনারা এলাকায় উদ্দেশ্য করে যাচ্ছেন। শিক্ষক আছে। রক্তাক্ত ভোটকর্মী আমাদের সৈকত চ্যাটার্জি রক্তাক্ত। আমরা তার মুখ থেকে এবার শুনে নেব যে কি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন উপস্থিত রয়েছি রানাঘাট দেবনাথ হাই স্কুলে। সেখানে আমাদের ভোটকর্মী সৈকত চ্যাটার্জি রক্তাক্ত অবস্থায়। তার সঙ্গে কি হয়েছে আমরা জেনে নেব এক এক করে। সৈকত দা, কি হয়েছে তুমি বিস্তারিত বলো। রানাঘাটে দেবনাথ ইনস্টিটিউশনে আমি ইন্দুদার ফোনেশ্বর আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, আরো অনেক দাদা এখানে ছিলেন, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে, নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি আপনাদের গায়ের জ্বালা, আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা এই ঘরে যারা দায়িত্বে ছিল তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না, উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয়, রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোটকর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই সৈকতটা আজ রক্তাক্ত। কারণ হলো ভোটের আমি সকাল থেকেই আছি, ঠিক আছে। এবার যদি বলা হয় যে সামনে থেকে আমাদের উপস্থিতিতে মারা হয়, সেটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। উপস্থিতি মানে নাই। আপনি এখনই মাস্টারমশাই বললেন, স্যার আমাকে অনেক ভালো করে বুঝিয়েছেন, উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেন, এক্ষুনি বলছেন, ঠিক আছে। কথা যদি ওনাকে জিজ্ঞাসা করুন যে আমরা ওনাকে মেরেছি, আমি মিথ্যা বলছি না। কথা হচ্ছে দুপক্ষের মধ্যে আমাদের কিছু স্টাফের সাথে ওনার একটা বাকবিতণ্ডা হয়েছে, হওয়ার পর ওনাকে বোঝানো হয়েছে, বোঝানোর পরে আমরা ওখান থেকে সরে এসে আবার ভিতরের ঘরে যখন ঢুকেছেন, আমার মনে হয় ট্রেনিং দেওয়ার সময়, তখন মনে হয় আবার কিছু একটা ঝামেলা হয়েছে। বচসাটা আমাদেরই স্টাফদের সাথে হয়েছে, কাদের সাথে হয়েছে আমরা তো এখনো খুঁজে বের করতে পারি, তারপর থেকে শুরু হয়েছে, আমরা দেখছি কাদের সাথে হয়েছে। আমরা এখানে দীর্ঘক্ষণ ধরে অবস্থান চালাচ্ছি এবং অবস্থান চালিয়ে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রথমত একজন ফার্স্ট পোলিং অফিসারকে, ওই সৈকত বাবুকে, তাকে এখানে আক্রমণ করা হয়েছে, সেটা বিডিও সাহেবের উপস্থিতিতে হয়েছে। এটা ন্যাক্কারজনক ঘটনা এবং আমরা যতক্ষণ না তাদের শাস্তি হচ্ছে, এই কোনো প্রশিক্ষণেই অংশগ্রহণ। ট্রেনিংটা শুরু হয় তখন কি এখানে পুলিশ ছিল? তখন এখানে না, একেবারেই আমরা কোনো পুলিশ টুলিশ দেখতে পাইনি, শুধু প্রশাসনিক যারা ট্রেনিং দিতে এসেছিলেন তারাই ছিলেন, আর ওই বিডিও সাহেব কোথাও ছিলেন হয়তো। এছাড়া কোনো পুলিশ আমরা এখানে আলাদা করে দেখতে পাইনি। নজরদারি বা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ একেবারেই পরে এসেছিল, কিছু পুলিশ তাদেরকে চুপ করে দাঁড়িয়ে থাকতেই দেখেছি। আর আমাদের কারোর সঙ্গে হয়তো কিছুটা কথা বলেছেন, কোনো অ্যাকশন নিতে দেখিনি। যাদের নামে অভিযোগ করা হয়েছে ইতিমধ্যেই আইডেন্টিফাইড, তারা। আপনারা নিজেরাই যেখানে ভোট কর্মী ভোট নেবেন, সেক্ষেত্রে আপনারা কতটা নিরাপত্তা বোধ? একেবারেই কোনো নিরাপত্তা অনুভব করছি না, কেননা এই ট্রেনিং সেন্টারেই যে অবস্থা, ভোট কেন্দ্রে এরপরে তো প্রাণ হাতে করে যেতে হবে, ভোট কেন্দ্রে কোনো নিরাপত্তা থাকবে বলে আমাদের মনে হচ্ছে না। আমরা এটা প্রশাসনের কাছে তো বলছি, নির্বাচন কমিশনের কাছে, এবং সার্বিক যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে চরম নিরাপত্তার অভাব বোধ করছি।